ভক্তি রাখি আমার কান্ডের মহান মুর্শিদ কেবলা আমার ভগবানের কান্ডারি গৌসুল আজম বৈরবরী হযরত সৈয়দ রসুল রেজবি আমি মুর্শিদের দরবারে ভক্তি রাখি, ভক্তি শ্রদ্ধা রাখি। আজকে তার সাথে আমার গান আমার রশিদ চাঁদের পাগল বাংলার বুকে যিনি এবং বহিরাষ্ট্রে যার সুখ্যাতি ছড়িয়েছে বাংলার বুকে বাউলদের একটা নক্ষত্র আমার সেই বাবাজি জাগার সন্তান সাধু তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। উভয় পক্ষের সহসঙ্গীতে যারা আছেন সহশিল্পী সবার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখি। বিশেষ করে আমি যার মাধ্যমে এখানে এসেছি আমার সেই রজ্জব ভাইয়ের প্রতি সালাম রাখি। তার যিনি দয়াল আমি নাম শুনেছি, ওনার একটা বিশেষ গুণ আছে, এই গুণটা অনেকের মধ্যে নাই। উনি দুটি চোখ দিয়ে যা দেখে এমন সুন্দর করে তার চিত্রশিল্পী মাধ্যমে প্রকাশ করে, এই গুণটা অনেকের পাওয়া যায়। ওনার আঁকানো আমার রশিদ চাঁদের একটা ছবি আমার ঘরে আছে। এই মানুষটারা যে দেখতে পাবো এটা আমি ভাবতে পারিনি। ছেলেটা আমার রজ্জব ভাই, আমার সেই শহীদ মোল্লা সমর চান, আমি সেই দরুদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখছি, শ্রদ্ধা ভক্তি রাখছি। চৈলা বাজার কমিটির উদ্যোগে 4 দিন ব্যাপী বাউল মেলা আয়োজক কমিটি বৃন্দ যারা আছে আমি সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। উদ্বোধক যিনি আছেন জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন চেয়ারম্যান ভাড়াটিয়া ইউনিয়ন পরিষদ, আমি তার প্রতি সালাম রাখি, সালাম শ্রদ্ধা রাখছি। প্রধান অতিথি জনাব সাইফুল হক আহ্বায়ক সদর থানা যুবদল, তার প্রতি সালাম। বিশেষ অতিথি আছেন জনাব আলাউদ্দিন দেওয়ান বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা, নান্নু দেওয়ান পত্র বাজারের সভাপতি, তার প্রতি সালাম। আব্দুল বাকের ব্যবসায়ী টুঙ্কি, তার প্রতি সালাম। জসিম মোহনী দলিল লেখক মানিকগঞ্জ, তার প্রতি সালাম। সিদ্দিকুর রহমান জামাই, আমি তার প্রতি সালাম রাখি। বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম সভাপতি আটিপাড়া ইউনিয়ন পরিষদ বিএনপি, তার প্রতি সালাম। জনাব মোহাম্মদ মিলন হোসেন সাধারণ সম্পাদক ভাড়াটিয়া ইউনিয়ন পরিষদ, তার প্রতি ইউনিয়ন যুবদল, তার প্রতি সালাম। সালাম শ্রদ্ধা রাখছি আফজাল হোসেন প্রবাসী বাহরাইন, মুরাদ হোসেন মেলা কমিটির সেক্রেটারি, সকেল দেওয়ান মেলা কমিটির সভাপতি সহ যারা আছেন আমি সবার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আমি সালাম ভক্তি রাখছি রজ্জব মেম্বার মোরাদ ভাই, উসমান ভাই, মিত্রা থেকে আবুল মাঝি, আমি সেই নদীর প্রতি সালাম শ্রদ্ধা রাখি। আসলে কমিটির পক্ষ থেকে যে নামগুলো আসছে চেষ্টা করেছি প্রকাশ করার জন্য, যে নামগুলো প্রকাশ করতে পারিনি বিশ্ববরণ্য শিল্পী মান্নাতে বলেছি যদি কাগজে লিখো নাম সে নাম ছেড়ে যাবে, যদি পাথরে লিখো নাম সে নাম ক্ষয়ে যাবে, আর যদি হৃদয়ে লিখো নাম সে নামটাই রয়ে যাবে। সর্বসাধুগুণ চরণে ভক্তি নিবেদন করে আমি আমার আসল কাজটা আরম্ভ করতে যাব। এখানে এসেছি প্রথমবারের মতো, ভুল ভ্রান্ত হলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে রেখে দোয়া আশীর্বাদ করবেন যেন আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের চরণ রাখতে পারি। এই সুবিধাতে আসাতে মুসলিম পর্যটকের ভক্তি নিবেদন রাখি সকলে
करे रब मोहम्मद मुस्तफा नमस्ते सैयद कौनीन शाहियां नमस्ते या इस्तिजाबे हज़रत मौला इस्तिजाबे हज़रत फातिमा नमस्ते इस्तिजाबे हज़रत मौला इमाम हुसैन इस्तिजाबे हज़रत मौला इमाम हुसैन नमस्ते তুমি যে জীবনে শাশ্বত সাধনা তুমি যে জীবনে প্রভু শাশ্বত সাধনা জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে ভুলো না সাধনা তুমি জীবনে তোমার কাছে
চরণ সেবি আমি মমতই ভক্তি করি একা ভক্তি সাগর করিব ভরে ভক্তি করি নত শিরে আমি চিত্তে সাইত দিয়া বন্ধি দিলেতে করিয়া সন্ধি বাংলাতে রইব রবি দরবারেতে গুয়াই গাছি আদি বিরেতে দয়াল খাজা তুমি বাবায় আমি রাজা কারণ শহর অন্তরী হইল নবে আমি তুমি আমার চিন্তা কিছু আর চিনি তোমার নামে করি দিদি আমার মুর্শিদের নামে স্মরণ করি আমি সেই কারণে লাগাই ঘুরি বাবা রৌসলা নাম বহিরা বলি আমার রৌসল নামে ভাষাই করি আমার জন্মদাতা মহল্লা পাহাড়ে ভক্তি করি নন্দ শিরে যাহাদের উচ্ছিনা করে হাসি আমি ভবের ভরে আমার পিতা উৎসব বামের সরকার তরুণেরকে ভক্তি ভাষা দাদা উৎসব রসিন সরকার বাংলাওয়ালায় ভক্তি ভাষা ভক্তি মাওলা ইয়াদি ছবি মাওলা বাসন কাজকে স্মরণ করি আমার চিন্তিতে পছন্দ হবে ভক্তি করি মনে কানে ভক্তি যারা যারা যেমন ভক্তি করার ভয় আমার সমন চাঁদে রাখেন বইয়া চরণে নেই ভক্তি দিয়া গান করি সভা করি বিশেষ
প্রার্থনা মনের মতো করে থাকি। আমি যার মাধ্যমে শ্রীরঞ্জন ভাই আমার সমর চাঁদের ভক্ত, তো আমি বারবার বলছি ভাই এখন শিল্পীদের সিজন টাইম, আর কয়েকদিন পরে বসে থাকবো। রমজান মাস থেকে তো আর আমাদের সিজন থাকবে না, মোটামুটি আপনাদের দু আশীর্বাদে কম বেশি গান সবারই আছে। তো আমার একটা টাইম দিবেন, আমি ওই টাইম অনুযায়ী পৌঁছে যাবো। গানটা কখন থেকে শুরু করে? আসরের পর দিন মোটামুটি 3টের মধ্যে মনে হয় এসে গেছি না দারুদি, 3টে 3:30-এর মধ্যে পৌঁছে গেছি। একটু আমার সমর চাঁদের যিনি সহধর্মী আমার সে দারুদি এত যত্ন করে খাওয়া খাওয়াইছে, আমাদের সবারই আপ্যায়নটা অনেক ভালো করেছে। আমরা ওখানে একটু রেস্টে ছিলাম, তারপরেও ভালো লাগছে যে আপনাদের মতো এতগুলো গুণী মানুষের সাথে না আসলে তো পরিচয় হইত না। আমার বাবাজি জালাল সরকার সাধু এই অনুষ্ঠানটায় অনেকবার আসছি, এলাকায় অনেক পরিচিত। আমি নতুন একটা মুখ আপনাদের মাঝে এসেছি, জানি না কতটুকু করতে পারবো। সকলের দোয়া দোয়া আশীর্বাদ চাই। একটা মানুষের আশীর্বাদই একজন মানুষের কাজে লাগে। তাই বাবা চোখের দেখা না হইলে তো মনের মায়াটাও বাড়ে না নাকি? বারবার বলা হচ্ছে দরবারের পক্ষ থেকে একটু বিচ্ছেদ মেসেজ যেন আমরা আগে থেকে গাইতে, ওই কোয়ালিটির একটা গান আমি গাইবো। যেহেতু এটা কোনো দরবারি অনুষ্ঠান না, মেলা কমিটি। আসলে মানুষের মনে যদি প্রেম না থাকে, শখ না থাকে, ইচ্ছা না থাকে, তাহলে এত সুন্দর আয়োজন করা সম্ভব না। যারা অক্লান্ত পরিশ্রম করে এই চৈল্লা বাজারের কমিটি কিন্তু, যারা এই অনুষ্ঠানের কমিটি কিন্তু, যে ভাইরা, আমি অনেকের নাম জানি না দুরদি, অনেকের নামটা আমি প্রকাশ করতে পারি না, আমার প্রতি কেউ কষ্ট নেন না। আমি সবার প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রাখছি, কেননা আপনি আমাদের সুন্দর একটা মনের পরিচয় দিচ্ছেন। এখন বর্তমান যে যুগ বাবা, অনেক শিল্পী গান মিস্টেক হয়ে যাচ্ছে। কারণ কি জানেন? বাড়িওয়ালারা একটা কষ্ট করে আয়োজন করে, ওইখানে একটা গন্ডগোল সৃষ্টি করে অনুষ্ঠান ভেঙে দেয়। একটা জিনিস গড়া কঠিন, ভাঙাটা সহজ, তাই না? আর আপনারা যে ভাঙার দিকে নাই, গড়ার দিকে আছেন, আপনাদের কোনো উদার মনে কোনো অনুষ্ঠান মাহফিল না, তারপরেও সে নতুন করে গড়ার চিন্তায় যারা থাকে তাদের কাছেই ভালোবাসাটা পাওয়া যায়। যারা অনুষ্ঠানটাকে গড়ে তুলেছেন, আমি তাদের প্রতি সম্মান শ্রদ্ধা রাখি। চোখের দেখাই মনের মায়া বেড়ে গেল। আমরা সমর চাঁদকে না দেখলে বুঝতে পারতাম এই মানুষটা। সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে একটা গান আমি গাইব। বন্ধুরা প্রার্থনা শিল্পী মনের মতো করে থাকে, তারপরে যে পালা দরবার থেকে আমাদেরকে আগিয়ে দিয়েছি। চেষ্টা করবো পরবর্তী স্টেজ থেকে আমরা পালা শুরু করার। আমি পালার বাহিরে আমার মন থেকে একটা গান গাইব। চোখের দেখাই
সুপ্রিয় পালাগানের শ্রোতা, প্রথমেই জ্যোতি সরকার যে গান আমাদেরকে উপহার দিছে, এই গানে সন্তুষ্ট বাজারের এই মেলা কমিটির আয়োজক কমিটির বিশেষ সদস্য মোহাম্মদ আসলামুল্লাহ উনি শিল্পীকে গানে সন্তুষ্ট 100 টাকা দিয়ে দোয়া করলেন। ওই সঙ্গে মেলা কমিটির সদস্য মোহাম্মদ রজমুল্লাহ শিল্পীর গানে সন্তুষ্ট 100 টাকা দিয়ে দোয়া করলেন। ওই সঙ্গে মোহাম্মদ জাহাঙ্গীর ব্যাপারী কন্ট্রাক্টর, সেও 100 টাকা দিয়ে দোয়া করলেন। আমাদের আজকের এই দ্বিতীয় রজনীর প্রধান অতিথি মোহাম্মদ সাইফুল হক, আহ্বায়ক সদর থানা যুবদল মানিকগঞ্জ। ধন্যবাদ সবাইকে। যা হোক শ্রোতাবৃন্দরা, আপনারা ধৈর্য সহকারে বসে পড়েন। বোধ হয় গান না একটা কিয়ামতি হয়ে যাবে আজকে। যা হোক, যদি সরকারের গানের সংশ্লিষ্ট হইয়া ইটালি হতে আগত আমাদের শরীফ ভাই 130 টাকা দিয়া দোয়া চাইলেন। ওই সাথে আলামিন আর 100 টাকা দিয়া দোয়া চাইলেন। ওই সাথে আমাদের রফিক ইটালি হতে আগত, সেও 120 টাকা দিয়া দোয়া চাইলেন। ওই সাথে আমাদের ভাটবক্সল্লার বুবা জয়নাল ছেলে, তিনি 110 টাকা দিয়া দোয়া চাইলেন। ধন্যবাদ। ধন্যবাদ রাখছি যারা অর্থ দিয়ে ভালোবাসা আশীর্বাদ রেখেছেন, সকলের প্রতি শ্রদ্ধা সালাম। যারা অর্থ দিয়ে না হয়েও অতীব চমৎকার সুন্দর একটা পরিবেশ দিয়ে আজকের এই অনুষ্ঠানটা উপভোগ করছেন সমভাবে, সকলের প্রতি শ্রদ্ধা সালাম নিবেদন রাখছি। আয়োজক কমিটি, মেলা কমিটি জানাচ্ছে তাদের প্রতি সালাম। সেই সাথে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার বাবাজি যারা সরকার সাধু, তার সুযোগ্য সন্তান, সুযোগ্য ছাত্র আমার সুমন সরকার দাদা ভাই, আমাকে 200 টাকা দিয়ে ভালোবাসা রেখেছেন, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। সকলের প্রতি অনেক অনেক শ্রদ্ধা সালাম, ধন্যবাদ। হ্যালো, দুই নম্বর আমাদের লেভেল হ্যালো হ্যালো রিমাপ করে হ্যালো 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 এক নম্বর, 5 নম্বর মনিটরে আমার একটা মনিটর
বাবাজি আপনার সেট ভালো, সেটিংটা সুন্দর করে দিবেন। আমাদের এই বাউল বিচার গানটা হলো বাক্য প্রধান গান। প্রত্যেক আশিকি শ্রোতা যেন আমাদের কথা স্পষ্ট শুনতে পারে, বুঝতে পারে, সেই ব্যবস্থা আপনার করে দিবেন। আপনার জন্য বকশিস আছে, তবে আগে পাইয়ে নেই পরে দিব, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, আমাদের বাহিরের সাউন্ড অনেক বেশি দরকার নেই, এটা কিন্তু বাড়বে বাবা। হ্যালো, মনিটরে আপনি লেভেলটা একটু বাড়ান, মেন ভোকালে। হ্যালো, আরো ভরস করে দেন, আমার অরিজিনাল কন্ট্রোলটা দেন। হ্যালো, বাইরে সাউন্ড বেশি দেওয়া দরকার নাই। আমাদের ঘনবসতিত এলাকা, পাশে একজন হার্টের রোগী থাকতে পারে, শব্দ দূষণে তার অনেক ক্ষতি হবে। আমরা ধর্ম করতে এসে যেন কোনো ধর্ম করি না করি, সে বিষয়ে আপনার দৃষ্টি রেখে আপনার হাতের জাদুতে যেন আমরা ভালো সাউন্ড পাই, এটাই আপনার কাছে দাবি। সমস্ত প্রশংসা মহামহিমান্বিত পরম প্রভু, যিনি হায়াত মোট করেছেন মালিক, যেই পরম প্রভু দয়া করে মায়া করে নিখিল দৃশ্য আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আজকে চল্লা বাজার ধর্মের চেতনায় বাউল বিচার গান শোনার জন্য আমরা উপস্থিত হতে পেরেছি, যে মালিক আমাদেরকে উপস্থিত করেছেন। শুনতেই মালিকের কাছে শুকরানা আদায় করতে চাই।
প্রত্যেকে পবিত্র জবানে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে কোন কায়নাতের কোনো হতো না, তাহলে প্রকাশ করতে লাউলা কালাম হে রাসূল, তোমাকে সৃষ্টি না করলে আমি কোনো কিছু সৃষ্টি করতে পারি। মহান আল্লাহ সেই পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর পাক রূহানি কদম মদিনা শরীফ শতকীয় ভক্তি সুমন নিবেদন করি। ভক্তের আহলা বায়াতের মহব্বত কালবে জমা রাখি। ভক্তি করে স্মরণকারী মাওলা আলী গোষ্ঠীর কোটা খাতুনের জান্নাত দার ফাতেমা মাওলা হাসান মাওলা হুসাইন 313 নবী 1,24,000 পয়গম্বর ওলি আফদাল গাছটুকু সাধুগুরু পালন যত আল্লাহর ওলি এ পর্যন্ত পৃথিবীর মাটিতে পদার্পণ করেছে, যত শুয়ে ভক্তি সুমন নিবেদন করে রুহানি ফায়েজ কামনা করি। ভক্তি করে স্মরণ করি আমার জন্মদাতা পিতা গর্ভধারী মা আমার চারিত্রিকার মর্যাদা বাংলার বাউল গুরু বাউল সম্রাট রশিদ সরকার সিংহের ভোগের মালা পাক দরবার শরীফে ভক্তি সুমন নিবেদন করি। ওই দরবার বর্তমান গতি নিশিন সৈয়দ শফিউল বাশার সৃষ্টি নিজামী সে দরবারের দয়ালের চরণে নত শিরে ভক্তি সুমন নিবেদন করে বরিয়াবাদ দরবার শরীফ, বকুর হারাটি সাসাবাড়ি দরবার শরীফ, ওয়ারপাড়া ইমাম বাড়ি কালো সাফকির ভিক্ষা যত ওলি আছে যেমন কৌসার সাদিন্দা সান্না বাজার বাহের পাগল ফজর পাগল আকাশ পাগল মানিকগঞ্জের সমস্ত ওলিদের চরণে ভক্তি সুমন নিবেদন করে আজকে এই মাহফিলটা যাদের কারণে আমরা উপস্থিত হতে পেরেছি, যাদের পৃষ্ঠপোষকতায় চলিয়া বাজার কমিটির উদ্যোগে বাউল মেলা উদ্বোধক জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, চেয়ারম্যান ভাড়ালিয়া ইউনিয়ন পরিষদ, প্রধান অতিথি জনাব সাইফুল হক, আহ্বায়ক সদর থানা যুবদল, বিশেষ অতিথি জনাব আলাউদ্দিন দেওয়ান বিশিষ্ট ব্যবসায়ী, জনাব নান্নু বাজারের সভাপতি, আবুল বাতেন সাহেব ব্যবসায়ী টঙ্গী, জসিম মোহরি দলিল লেখক মালিক, সিদ্দিকুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী, নজরুল ইসলাম সভাপতি হাতিপাড়া ইউনিয়ন বিএনপি, মিলন হোসেন সাধারণ সম্পাদক ভাড়ালিয়া ইউনিয়ন যুবদল, আফজাল হোসেন হোসেন কমিটি সেক্রেটারি, সকল দেওয়ান আমার একজন প্রিয় মানুষ, সেই সকল দেওয়ান মেলা কমিটির সম্মানিত সভাপতি, সভাপতি রাজ্য মেম্বার ভাড়ালিয়া ইউনিয়ন 3 নং ওয়ার্ড, সঞ্চালনে আছেন শহীদ মোল্লা, বাউল কবির সবর রহমান, যার সাথে আমার গান উদীয়মান শিল্পী জ্যোতি সরকার, সাথী শিল্পী আমার বাবুল বাবা, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তি, মা বলে বাবাজি সুমন সরকার আমার ছাত্র, মাইকের আওয়াজ যত দূর যায় যে যেখানে যে অবস্থা আছে দোকানদার ভাইরা প্রত্যেকের প্রতি আমি শ্রেণী মতো সালাম ভক্তি ভালোবাসা রেখে দোয়া দোয়ার চরণ ধরি চাই যতক্ষণ সময় মঞ্চে থাকি যেন আল্লাহ আল্লাহ রাসূলকে স্মরণ করে, মাতা পিতা প্রিয়জনকে স্মরণ করে দুঃখটার চোখের জল ফেলে এক ভাই আর এক ভাইয়ের সাথে বুকে আলিঙ্গন দিয়ে সুন্দর একটা মন নিয়ে বাড়ি ফিরতে পারি, কিছুটা আনন্দ আপনাদের দিতে পারি, নিজে আনন্দ পেতে পারি, সেজন্য আবারও দোয়া দোয়ার চরণ ধরি চাই। আপনারা অবগত আছেন এই বাউল গান বিচার গানটা হয়ে থাকে ধর্মীয় চেতনায়। ফরিদপুরের সাধক হালিম এই সঙ্গীতের নাম দিয়েছেন ধর্মীয় সঙ্গীত। ধর্মীয় চেতনায় কোনো কিছু শুরু করবার আগে তার একটা নিষ্ঠার প্রয়োজন। নিষ্ঠা হলো আমরা যারা গুরু ধরা মানুষ আছি আপন আপন গুরু স্রোতটা নিজের কাব্যের মধ্যে প্রতিষ্ঠিত করি, যারা গুরু ধরি নেই মা বাবার শিখেন স্রোত সামনে রেখে দেশ জাতি সমাজ সভ্যতার কল্যাণ কামনা করা, দেশের জন্য ভাষার জন্য ধর্মের জন্য যারা শহীদ হয়েছে শহীদ আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমি গুরু বন্দনা করে মঞ্চের কর্তব্য শুরু করব। এখান থেকে আমি শুরু করতে চাই। আমার এখানে যিনি প্রথম নিয়ে এসেছিলেন বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমান, আমার তারই ভক্ত উত্তরসূরি, অনেক পরিকল্পনা তার মধ্যে, যিনি আমাদের শিল্পীদের আমার একজন প্রিয় বন্ধু নয় কাছের মানুষ, আত্মার আত্মীয়, সেই সমর রহমান। আমি গুরু বন্দনা করে আপনাদের কাছে দোয়া চেয়ে
মঞ্জুর কর্তৃপক্ষ শুরু করতে চাই। স্বর্গে আত্মার উৎপত্তি, স্বর্গ সুখে আত্মা থাকে বিভোগ। ধরায় যখন স্বর্গ সৃষ্টি হয়, আত্মা তখন স্বর্গচ্যুত হয়ে ধরণীতে প্রবেশ করে। আগুন পানি মাটি বাতাস নুরে চপে হয় দেহপ্রাপ্ত, সেই সর্বগুণীয় সর্বভর্ণীয় সর্বধর্মীয় জ্ঞানবান জীবটি হয় মানুষ। সৃষ্টির মূলে যে নিগুণ রহস্য লুকায়া রহিয়াছে সে হলো আমাদের স্রষ্টা। আহাদে আহম্মদী ধর্মমতে মোহাম্মদী আমরা হই, মানবতাবাদী আমরা সেই পরম স্রষ্টার কাছে মুর্শিদ বর্জকে মাথা নত করি, 2000 চরণ ধরি চাই, পাক পানত আহ্বায়া। বিশ্ব মানবতার জয় হোক, জবকাশকারী চড়লা এই বাজারে ধর্মীয় চেতনায় বাউল গানের জয় হোক, বাউল মেলার জয় হোক, কমিটি সকলের জয় হোক, জয় হোক। আমার জীবন চলার সাথী বাবা মায়ের খাদ্য আমার খাদ্য মায়ের গর্বে থাকিয়া পাঠাইয়া মায়ের খাদ্য আমার খাদ্য মায়ের গর্বে থাকিয়া জন্ম নিয়া মালিক হও তুমি, তুমি আমার উদ্ধার কর্তা জগত স্বাধীন। আয়াত মৌত্রে যে মালিক হও তুমি, তুমি আমার উদ্ধার কর্তা জগত স্বাধীন। তোমায় ভুলে
মায়ার বাজারে ওরে পাগল তোমার নাম নিতে পারলাম না হৃদয় ভরে আসি আগে মায়ার বাজারে ও দরদি তোমার নাম নিতে পারলাম না হৃদয় ভরে তোমার আমাকে দেখো বিহারে নাই আমাকে দেখো কেউ করবেন না গর্বে দিতে নাই নিন্দা করলে সর্বভারী বাবা ভাই ভক্তি যাহাদের রুচিরা করিবে বাবার অনুষ্ঠান প্রিয় ভক্তি দিয়ে যায় শিক্ষা দেব শিক্ষক আসলে দাঁড়াইয়া যাচ্ছে তোমার গাওয়া তুমি নাই বা ইচ্ছি নাই আমার নামের বদনামি হইতে বদনামি তোমার বাজারে হইলে বাবুর গেলা দরবারে নিতেই আসলাম বাজারে নিতেই আসলাম আগুন আয়োজক ইন্ডিয়া থেকে জানাই আমি সালাম দেই সবারে সভাপতি সেক্রেটারি প্রধানমন্ত্রী বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি আমি সালাম দেই সবারে আরো সভাকারে বসতে যারা হয়ে আছে তা সকলের ইসলাম ধর্ম প্রত্যেককে জানাই আসসালামু আলাইকুম কথা থাকে নমস্কার জানাই তার সাথে আমার গন্তব্য সরকার নাম রাখার করে ভক্তি দোয়া করলাম এমনি দোয়া করি তাই মালিকের দরবারে অনেক বড় সুবিধা ব্যবহার করতে পারে আপনি যে যারা যারা ভাবে সাথে নাই তাদের কানে বাজাও বাধ্য ধরি জানায় বাজাও বাধ্য কানে বর্তমানে শান্তিনগর থানা আছে কি পাওয়া দরকার
বুঝছি রে আমার বাউল কবি সমর রহমানের যে সহধর্মিনী তো কইল বাবা অনেক চমৎকার করে পাকশাক করে খাওয়াইছে, প্রশংসা দেওয়ার তো সন্ধ্যার এই গান গাই, কিন্তু এই ধরনের এত রুচিকর খাবার কিন্তু সন্ধ্যা পাই ফুর্তিও বেশি, রুচিও বেশি, ফুর্তিও বেশি। তারপরে আমি তো আপনাদের কাছে পুরান মানুষ, এই মাটির সাথে আমার একটা সম্পর্ক। সকেল ভাই আমার একজন প্রিয় মানুষ, আমি ধন্যবাদ ছোট করতে চাই না। এই মহতি অনুষ্ঠানের আয়োজন যারা, এই বাউল গানের আয়োজন যারা করেন, আমি আপনাদের ধন্যবাদ ছোট করতে চাই না। আপনাদের প্রতি সাধুবাদ জানাই, মালিক জানি ধর্মের পর্বগুলো আপনাদের প্রত্যেক বছর করতে দেয়। আমি আর আসতে পারলাম কিনা জানি না, হায়াতে মোলাকাত বেঁচে থাকলে সাক্ষাৎ। তারপরেও এত চমৎকার একটা পরিবেশ আপনারা সৃষ্টি করেছেন, আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে ঋণ বাবা। আমি যদি আমার চামড়া গাইটা দেই, যে শ্রোতা আপনারা গান শুনতে আসছেন, আমি আপনাদের ঋণ শোধ করতে পারবো। তবে বিকেলে শুরু হইলে মাঝে মধ্যে আজান দিত, একটা গ্যাপ থাকতো, তাই না? এখন যে শুরু করছি আর তো কোনো গ্যাপ থাকবো না। আপনারা খাওয়া দাওয়া করে এসে সুন্দর করে বসছেন। কোন শিল্পী কখনোই ভালো গান উপহার দিতে পারে না যতক্ষণ পর্যন্ত শিল্পীকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেওয়া না হয়। গান ভালো হইতে লাগে তিনটা জিনিস। প্রথম হইল যারা গান গায় তাদের মন মানসিকতা, 2 নম্বর লাগে হইল শ্রোতা, আর 3 নম্বর লাগে সাউন্ড। আজকে তিনটাই ভালো হয়েছে। আমি নই একটু বুঝা মানুষ, মুরব্বী হয়ে গেছি আর কি বলা। আমার মা আবার একটু নতুনের মধ্যে থেকে যারা গায় তাদের মধ্যে একটু ভালো রেজাল্ট পাইতেছে। যে আবুল ভাই বন্দনাটা গাইলো, তুমি আমার সাধনা আবুল ভাই নেই, আবুল ভাই গাইছে, তাও আমার কাছে এত ভালো লাগে নাই, তোমার কাছে যত ভালো লাগছে। গানও ডাবল ডাবল গাইব। দেখতে পোলা রাখার তত তো হল পোলা রাখার আর পোলা ভোটা খা, তাই তো বাবা। লাইফ ফাদার লাইফ সান, তাই তো। অনেক চমৎকার করে একটা গান আমরা শুনলাম, তো আমি আর একটা গান গিয়ে বসবো, তারপরে পালা গান শুরু হবে। যত বাবা একদিকে তো পিছের দিকে দেখতে পারেন, একটু ঘুরে ঘুরে গেল না। পাগল রে তোমার লাইগে আমার তো মায়া লাগে কেন, আমাদের সভাপতি সকেল মাতুব্বর ভাই, আমার প্রিয় মানুষ। মহিউদ্দিন ভাই আইসে কিনা জানি না, যে আমার ভাইটার কথাবার্তা কইছে, আইসে নাকি মঞ্চে আসে, আপনার একটু দেখি। রঞ্জক মেম্বার সাহেব আমার আর একজন আত্মার আত্মীয়, আপনারও একটু কাছাকাছি আসে। মায়া লাগে কেন মায়া লাগে কেন, তুমি জানো তুমি জানো
চাও তুমি জানো তোমার কেমন পাগল আমি তোমার কেমন পাগল চাও তুমি তোমার মানো বন্ধু মানো থাকবো তোমার থাকবো তোমার মানো বন্ধু Bye.
সম্মানিত পালাগানের আশিকান, আজকের পালাগান খুবই ভালো হবে। আপনারা যেভাবে আছেন এভাবে থাকলে বদর বন্ধন তোমরা গাইতে পারবে ইনশাল্লাহ। আজকের এই পালাগানের প্রথম পর্ব শেষ। এই পর্বে জালাল সরকারের গানে সন্তুষ্ট হয়ে মোহাম্মদ লিটন দেওয়ান বাটবক দেওয়ানবাড়ি উনার গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে সম্মান করলেন। আমাদের আজকে বাউল গানের দ্বিতীয় রজনী, এই দ্বিতীয় রজনীর আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ সাইফুল হক, আহ্বায়ক মানিগঞ্জ যুবদল এবং বিশেষ অতিথিদের বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এইভাবে তাদের সহযোগিতা আমরা দ্বিতীয় রজনী পালাগান উপহার দিতে পারছি। জালাল সরকারের গানে সন্তুষ্ট লিটন দেওয়ান মোহাম্মদ শাহজাহান রেস্টুরেন্ট ব্যবসায়ী ভাটবক চল্লা, উনি 100 টাকা দিয়ে দোয়া করলেন। আমাদের জেলা বাজার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নুর ইসলাম, উনিও জালাল সরকারের গানে সন্তুষ্ট 100 টাকা দিয়ে সম্মান করলেন। ধন্যবাদ। এখন আমাদের পালাগান শুরু হয়ে যাব। বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী জ্যোতি সরকার শীর্ষের ভূমিকা গান পরিবেশন করবেন। আমাদের মাঝে কালিয়াকৈর বাঙ্গালার কৃতি সন্তান, বর্তমানে বিশিষ্ট বাউল শিল্পী সুমন সরকার, জালাল সরকারের ছাত্র, সেও 510 টাকা দিয়ে সরকারের কাছে দোয়া চাইলেন। আমাদের মেলা কমিটির সদস্য শরীফ বান্ধব, শরীফ মন্ডল, উনি 100 টাকা দিয়ে সরকারকে সম্মান করলেন, দোয়া করলেন। ওই সঙ্গে আল আলামিন কাঠ ব্যবসায়ী বান্ধব, উনিও 100 টাকা দিয়ে জালাল সরকারকে সম্মান করলেন, দোয়া করলেন। ওই সঙ্গে আমাদের মেলা কমিটির অন্যতম সদস্য লিটন সরকার, উনিও 100 টাকা দিয়ে জালাল সরকারকে সম্মান করলেন, দোয়া করলেন। ধন্যবাদ। আপনারা এইভাবে থাকলে ইনশাল্লাহ হবে। গান আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণ শিল্পী গাইবে। আমার কথা দিচ্ছে অন্য জায়গায়
যুগল গান কোন গান ইচ্ছা করে গায় আজকে আমি 15 মিনিট শোনাবো কিছু বলতে পারো তা মূল ঠিক আছে ইনশাআল্লাহ সবার প্রতি সালাম শুরুতে যারা ওয়াইশিকে টাকা দিয়ে উৎসাহ দিচ্ছে আমি তাদের প্রতি সাধুবাদ জানাই আর মালিকের কাছে চাই যারা পরিশ্রমের টাকা আমাদেরকে দিল মালিক তো সবই দেখো তোমার কাছে আমার সবার প্রার্থনা উত্তর পরিষদে মাওলানাকে খাস মন্দিরে চাই এই টাকাগুলো যেন আমল নামায় জমা থাকে যে হাতে দিছে ওই হাতের বরকত মালিক বাড়াই দেওয়ার জন্য বেশি করে দিতে পারে টাকা পয়সা না দিয়েও যারা চমৎকার পরিবেশ সৃষ্টি করেছেন আপনাদের সকলের দুনিয়া আখেরাত সুন্দর হোক তবে বাংলা যদি ধরি বাংলা হলে নানান পেলে বাংলা এই যে যতগুলি টাকা পাইলাম খালি আমার বাজারে না বাইরে দিলে আমার মা বোনেরাও আছে বাম পাশে এটা তো কাগজ মনের মতো গাইতে পারি নাই তারপর দোয়া চাই চাইনিম না ওনারা ইচ্ছা করে খুশি মেরে গাইতে কারণ আমার বাইরে তো কিছুই যাইব না আর বাজারেরা খালি আপনাকে নামটা দিয়ে না আমাকে মায়ের গোকথাও করে দিয়ে এটা হলো কথা আর যতক্ষণ আপনারা গান শুনবেন একটা কথা বলছে আমার প্রিয় মানুষ আমার খুব কাছের মানুষ বালকবি সমর রহমান একটা কথা বলছে আপনারা দাঁড়ায় না থেকে যদি সুন্দর করে গান শুনেন আমার বাড়ির গান যতক্ষণ আপনারা শুনবেন ততক্ষণ আসি আপনাদের সাথে কথা দিলাম আর আপনারা পরিবেশ নষ্ট করলে সাইডে তাতে কোনো দোষ নাই বাড়ি এই জন্য আপনাদের কাছে আমার আবারও নিবেদন আমাদের বৈষম্যকে সুযোগ দেওয়ার জন্য আবার
পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে পালাটা হলো গুরু শিষ্যের ভাব। ধন্যবাদ রাখছি তাদের প্রতি। তো ইতিমধ্যে আমাদের মাঝে আমি শ্রদ্ধা সালাম রাখছি মুরাদ ভাই, নুরুল ইসলাম ভাই, নান্নু দেওয়ান, শরীফ ভাই, আমার শ্রদ্ধেয় জাহাঙ্গীর কন্ট্রাক্টর ভাই, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি সকিলউদ্দিন, আমার যে দরদি, তার প্রতি সালাম মহিউদ্দিন, রজব মেম্বার, লিটন দেওয়ান সহ যারা আছেন আমি সবার প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি। আমার বাবাজি বন্ধনা প্রার্থনা করছে যারা মিউজিশিয়ান ভাইরা বাজাচ্ছি এত পরিশ্রম করে, তাদেরকে সুন্দর একটা কথা বলছে যে আমার সমর্থনদের যিনি সহধর্মিনী আমার সেজন্য দিয়ে এত সুন্দর করে ভালো ভালো খাবার খাওয়াইছে, একটু বেশি বেশি খাইছে, যার কারণে আজকে ওদের সবকিছু দোষ বেশি বাজাইতেছে বেশি। বাবা সবকিছু ঠিক আছে, বুঝতেও আজকে গান দেখা যদি সরকারের সাথে গান গাইতে হইলে সবাই একটু দান দিয়ে আসে। ভালো লাগলো, অত্যন্ত চমৎকার। তোমার লাগে আমার এত মায়া লাগে, আসলে মায়ার মানুষ মনে মনে বুঝতে পারছি পরে নিশ্চিত গানটা গাবো। বাবা আপনার গান আপনি গাই দিলেন, আমরা কি গাবো? আরো অনেক গান আছে কিন্তু এই গানটা আমার স্পেশালি অনেক ভালো লাগে। তো বাবাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকা, উনি কিন্তু আমাদের গুরুজন, আমার বাবার ভাই, আমার উস্তাদের ভাই, আমার উস্তাদ, আমার গুরুর ভাই, আমার গুরু। সবচেয়ে বড় কথা উনি যেই মানুষটার সঙ্গ করেছে বাউলের সম্রাট, আমার সেই ভাবুক কবি, বাউল কবি, বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার, তার বড় বেটা। আমাদের ভাগ্য ভালো, আমাদের বর্তমান যুগে আমার আমাদের জানা সরকারের হলো স্টার শিল্পী, টপ শিল্পী। এরা শুধু এদের সাথে গান করা না, এদের পাশে থাকতে পারাও নিজেকে ভাগ্যবান মনে করি। এই নক্ষত্রগুলো চলে গেলে আর বাংলার মুখে তৃতীয় রাজাওয়াল সরকার সাধু আর হবে না। তাই বাবাজি পেয়েছি কাছে, নিজেকে ধন্য মনে করি। আমি মনে করি আমার সিদ্ধান্তের সঙ্গ যারা করছে, আমার সিদ্ধান্তের সাথে আমার মনের যে আবেগটা প্রকাশ করতাম, এই আবেগটা তারে তো পাই নাই, আপনাদের দিয়ে প্রকাশ করি। গুরুর ভূমিকা আমার বাবাজিকে রাখা হয়েছে, তাই উনি তো এমনিতে আমার গুরু। তারপরে গুরু ভাব যাকে রাখা হয় সে কখনো গুরু থেকে কম। আসলে প্রকৃত পক্ষে আমার বাজান একজন খলিফা, একজন মুর্শিদ, তার হাজার হাজার ভক্ত আছে, তার বাড়িতে হাজার হাজার ভক্তের সমাগম হয়। নতুন একটা দরবার হচ্ছে, আশিকি মারা দরকার ছিল, ওই দরবারের প্রতি আমি ভক্তি রাখি। বাবা বড় একটা আস্থানা হচ্ছে, নিজেদের ভালো লাগে যখন আমার দাদার পাগলদের জন্য বড় বড় কিছু বরাদ্দ করেছে। আসলে গুরুকে যারা ভালোবাসে, গুরুকে যারা আপন করে, তাদের জন্য গুরু ভালো কিছুই রাখে। তাই আমি বাজারের প্রতি গুরু পদে ভক্তি দিয়ে তাকে গুরু বলে স্বীকার করে মুর্শিদের বর্জকে রেখে, তার মুর্শিদের আসলে তাকে রেখে, তারপরে আমাদের পালা থেকে দুটি কথা বলতে আপনারা সুযোগ করে দিয়েছেন। আমি ধন্য মনে করি আমার গুরুর চরণ বসে থাকাটা ভাগ্যের ব্যাপার। তাই বাবার চরণে ভক্তি নিবেদন রাখি। দিয়েছেন গুরু শিষ্য। এই গুরু শিষ্য পালাটা অনেকেই অনেক ভাবে করে থাকে। গুরু তোমারে আমি কেন মানবো, মানলে কি হবো, না মানলে কি হবো, তোমার মধ্যে যা আমার মধ্যে তাই। আসলে এই সমস্ত কোনো কথা বলে সময়টুকু নষ্ট করবো না।
আমি একজন মুর্শিদের কাছে নিজে বিক্রি হয়ে গেছি। আমার বাবাজি জালাল সরকার সেও একজন মুর্শিদ, আমার গুরু থেকে সে কম না, সেও। তাই ওই আসনে তাকে রাখছি। কিন্তু গুরুদের একটা সিলসিলা আছে নাকি, আছে না বাবা? আমার গুরু বৈরাবরী, তারও একজন মুর্শিদ আছে। এই পর্যন্ত রসুল পর্যন্ত সবারই একজন মুর্শিদ আছে, গুরু আছে। গুরু ছাড়া যদি কোনো ব্যক্তি গুরু হইতো তাহলে তরিকতের কোনো মূল্য থাকতো না, কি বাবা? কারণ গুরু ছাড়াই তো গুরু হওয়া যায়, তরিকত ধরার দরকার। তাই দরদি, আমরা যদি সেই আদি গুরুর খোঁজ নিতে চাই, একটু লক্ষ্য করবেন। আজকে আমার কথা যদি মন দিয়ে না শুনেন, তাইলে আমার মা জানে যে কি কইব, এটা মিলাইতে গেলে আপনাকে কষ্ট হবে। ভাবের গুরু পেয়েছি আজকে বাবাজি জালাল সরকার সাধু, তাহলে এমনি এমনি ছাইয়াতি লইব না নাকি? আর কবে পাইব না পাই আমার বাগানের চরণদা। আজকে তার বাংলা থেকে কিছু জিনিস আপনাকে উঠলে আমি নিতে পারি, আমার সাথে একটু সাপোর্ট দিয়ে। আমরা যদি বলি এই বিশ্বগুরুকে, এই বিশ্বগুরু সে আদি খোদা নাকি? না কেউ বিশ্বগুরু যদি সে হয়, গুরু ছাড়া তো গুরু হয় না। তাই বাবা কথাটা আমার না, কথাটা একজন সাধক লেখছে, লেখার পিছনে কোন কারণ ছাড়া কিছু হয় নাই। তাই এখানে একটা নিগুণ ভেদ আছে। আদি গুরু খোদা হইলে তার গুরু হয় কোনজন? গুরু ছাড়া কখনো গুরু হইতে পারে না। খোদাকে কে গুরু বানাইলো? আসলে বাবা কথাটা শুনতে একটু অন্যরকম লাগলে পরে কিন্তু মজা আছে, একটু বুঝে নিন। একটা গান আমি বাবাজির চরণে রাখি। ধন্যবাদ। আদি গুরু খোদা হইলে, আদি গুরু, আদি গুরু খোদা হইলে তার গুরু হই কোনজন? গুরু শিষ্যের মর্ম থাকো দয়াল, আস্তাবে গুরু শিষ্যের মর্ম থাকো। খোদাকে কে স্বীকার করে তার মাধ্যমে সে গুরুত্ব বস্তুটাকে প্রকাশ করলো। কি বাবা, একজন গুরু যতই খেলাফত পায়, যদি তার কোনো ভক্ত তাকে গুরু বলে স্বীকার না করে, তার গুরুর কোনো মূল্য নাই। তাই সেই কার জগতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে খোদাকে কে গুরু বলে স্বীকার করে তাকে গুরু বানাইলো, এবং সে তার মুর্শিদকে, তার গুরুকে বর্জন ধরে তার গুরুর ঘটনাকে করেছিল। কি বাবা, যারা এখানে আছে বসা, তারা বুঝতে পারবে যতক্ষণ পর্যন্ত কোন শিষ্য বা ভক্ত তার গুরু বর্জনটা ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত তার দ্বারা কোনো কিছু সম্ভব হবে না। তাই খোদা কোন বর্জন ধ্যানে ছিল, আদি গুরু স্বীকার করে কোন বর্জনের মধ্যে ছিল, তার
সাধারণ ভক্ত মর্যাদা এই বর্তকের ভাবটা কি এবার এবার আসলো আদি বলে খোদার শিষ্য কে ছিল তোমরা তোমার শূন্য ভরা পরস্পরে কি হইল আদান প্রদান এই ছোট 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 এটা একটা বেরাস একজন গুরুর দরবারে যদি কোনো ভক্ত যায় ওইখানে কোনো দেনা পাওয়া হয় না বাবা একজন মুর্শিদের কাছে যখন একজন বিক্রি হয়ে যায় নিজের আবিত্য বস্তুকে বিলুপ্ত করে গুরুতে লয় হয়ে যায় আর গুরু তার সেই রহমতের নিয়ামক পুরো বস্তু ভক্তকে দান করে তাই না মুর্শিদের হাতে যখন তওবা করে গুরু কোনো কিছু কালাম পাঠ করে না আমার জানার বিষয় আদি বলে ওই খোদার সাথে যার শিষ্যত্ব গ্রহণ করা হইল কোন কালাম পাঠ করে তাকে কিভাবে মুরিদ করাইলো এখন আমরা কি ওইভাবে মুরিদ হই নাকি আমাকে মুরিদ হওয়ার কিছু ভিন্নতা আছে কি বাবা ওই কালের মধ্যে যেভাবে শিষ্যকে মুরিদ করানো হয়েছে আমরা কি এখন ওইভাবেই মুরিদ হই নাকি আমাদের মুরিদ হওয়ার কোনো পার্থক্য ঘটে গেছে তখন কি কি নেওয়া দেওয়া ছিল এখন কোন জিনিসটা দেওয়া নেওয়া হয় হাই রে আদি বলে খোদার শিষ্য ছিল তার ধারণ
স্মরণ ছোট্ট একটা গান, গানের মধ্যে গুরুত্বপূর্ণ কোনো কিছু আলোচনা আমি দলের কাছে কিছু লিখেছি। এবার গুরুদয়ময় যেদিকে চালাই সেদিকে চলি, মুর্শিদের নামের ভিখারি হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরি। ছোট ছোট করে জিজ্ঞাসা পালার গানে একটা করে, পাশাপাশি একটা বিচ্ছেদ লাইনের দরবারি গান। তাই ওদিকে লক্ষ্য রেখে আমার পালা থেকে গাইবো, কিন্তু আমার ভাব নিয়ে দোয়ারের চরণে আমি রাখবো, যেন দোয়ারের নামের ভিখারি হয়ে তার নামের মালা গলায় নিয়ে আমি দোয়ারের চরণে থাকতে পারি। সেদিকে লক্ষ্য করে একটি গান। ওরে আমার দয়াল নামের ভিখারি, ওরে আমার জালাল চাঁদের ভিখারি, আমার দয়াল সারা ভাল লাগে না ঘর বাড়ি। বাজাররা যারা দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ রাখবো, আসলে এটা আপনাদের অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠান। আমার সবসময় একটা কথাই বলতেছি, একটা দরবারকে পরিচালনা করা সহজ, একটা বাজারকে পরিচালনা করা কঠিন। কি বাবা, সেই অসাধ্য কাজটা আপনার করে দেখাইছেন। এত সুন্দর একটা পরিবেশ দিয়ে দরবারের মধ্যে হয়েছে। মুর্শিদের প্রেম ভিতরে না থাকলে, সেই নিষ্ঠাটা ভিতরে না থাকলে এত সুন্দর আয়োজন করা সম্ভব না। তাই সেদিকে লক্ষ্য রেখে দলের জন্য একটা গান গাই, সবাই আমাদের জন্য সাহায্য করবেন। সবাই কত ভাবে, কোনোই কত ভাবে, ভাবের জগতের জিনিস কিছু আছে, সবাই মতো আমরা করবো যদি সাহায্য করেন। আমার দয়াল নামে
ছাড়া ভালো লাগে না। ঘর বাড়ি আমার তাইলে বাবা হয় আল্লাহর ওলি, একজন মুর্শিদ ভক্তের কাছে সে আল্লাহর ওলি। আমি চাই তোমার ভক্ত তোমার চরণ ধুলি নিয়ে আশা করি। বাজারকে যেখানে একজন মুর্শিদের অনুরাগী হয় ওই ভক্ত সে নাম তাকিয়ে থাকে, তারপর আমরা সবাই মুর্শিদের জন্য কাঁদবে যিনি হয় নিদান কালের কান্না। তুমি বাবা ভক্তের পুরো আশা, পুরনো বড় ভক্তের মনের বাঞ্ছা, পুরনো ভক্তের বাঞ্ছা কল্পতরু ভক্ত বাঞ্ছা করে আর নিদান কালের কান্নারি মুর্শিদ তা পূরণ করে। তাই দেবতী প্রথম স্টেজে দাঁড়িয়েছি, জানি না কতটুকু করতে পারবো, কোন দয়ামাই যদি চরণে একটু জায়গা দেয়, তার চরণে থাকতে পারি, চরণে থাকতে চাই, ওই চরণের আশা করি। তুমি ভক্তের পুরো সম্মানিত শরীফ, 4 দিনব্যাপী বাউল মেলার আজকে দ্বিতীয় রজনী পালা গানে আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আমাদের ভাড়ারে ইউনিয়নের কৃতি সন্তান বিএনপি আহ্বায়ক মানিকগঞ্জ সদর থানা জনাব সাইফুল হক আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ওই সঙ্গে আমাদের মাঝে উপস্থিত হয়েছে মহিউদ্দিন বিএনপি নেতা ভাড়ারি ইউনিয়ন এবং এই দ্বিতীয় রজনীর অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব হায়দার আলী স্বপন, সাবেক আহ্বায়ক ভাড়ারি ইউনিয়ন যুবদল। আরো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাকিব হোসেন,
বন ও পরিবেশক সম্পাদক মানিকগঞ্জ সদর থানা। আমাদের মাঝে আর উপস্থিত হয়েছেন রাকিব মোল্লা, সহসভাপতি ভাড়াইয়া ইউনিয়ন যুবদল। আমাদের এই দ্বিতীয় রজনীর মধ্যমণি প্রধান অতিথি জনাব সাইফুল হক, যুবদল আহ্বায়ক সদর থানা মানিকগঞ্জ। ওনাকে মঞ্চে এসে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমাদের এই মেলা কমিটির পক্ষ থেকে মুবারক।